সম্পূর্ণ ভিডিওটি না শুনে মূর্খতা এবং অজ্ঞতার পরিচয় দিবেন না। অনেক সময় আমরা দেখে থাকি যে যারা রাজনীতি করেন, রাজনীতিবিদ আছেন এবং রাজনৈতিক দল আছেন, তাদের অনেক কর্মী অন্য দলের কর্মীদের হাতে আহত, নিহত বা অনেক সমস্যার মুখে পড়েন। বেশিরভাগে হচ্ছে অনেকেই দুর্ঘটনার শিকার হন, তাকে হত্যা করা হয় অনেক সময়। তো আমার প্রশ্ন হচ্ছে, হত্যা করার পরে আপনারা এটা নিয়ে অনেক প্রচারণা করেন, অনেক ফায়দা লুটেন, অন্য দলকে ঘায়েল করার জন্য আপনারা অনেক কিছু করে থাকেন, অনেক সময় টাকা পয়সা দিয়েও যদি লাগে প্রচারণা করে থাকেন। কিন্তু আসলে যে মায়ের বুক আপনার জন্য, আপনার দলের জন্য খালি হলো, তার মায়ের বুক কি আপনি ভরে দিতে পারবেন? তার মায়ের বুকে যে শূন্যতা সৃষ্টি করলেন, সেটা কি আপনি পূরণ করতে পারবেন? আপনি এটা পারবেন না। সেই ক্ষমতা, সেই গুণ আপনার নেই। আপনি হয়তোবা তখন সান্ত্বনা দিবেন, তার মাকে কিছু অর্থ দান করবেন, উপহার দিবেন, সেটাও আবার মানুষকে দেখাবেন। কিন্তু কি হলো? এই যে নিরীহ নিরপরাধ মানুষগুলো স্থানীয়ভাবে আশেপাশে নিজেদের মধ্যে দলীয়ভাবে দাঙ্গা করে তারা বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে, সমস্যার শিকার হচ্ছে, তাদের অর্থ হারাচ্ছে, জীবন হারাচ্ছে, এটার দায় আপনারা কেউই নেবেন না। এই জন্য এই ধরনের রাজনীতি আপনারা পরিহার করুন, ক্রাইম জাতীয় জিনিসগুলো পরিহার করুন, ক্যাডার জাতীয় জিনিসগুলো পরিহার করুন। সুষ্ঠু রাজনীতিতে আসুন, যেখানে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে না। শুধু থাকবে ভদ্রতা, শুধু থাকবে নেতা হওয়ার যোগ্যতা, এর প্রতিযোগিতা। অন্যথায় এই রাষ্ট্র, এই দেশ আপনি যত চেষ্টা করেন, কোনো দিন একটি ভালো রাষ্ট্র আমরা এই রাষ্ট্রকে, এই মাটিকে উপহার দিতে পারবো না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি না শুনে মূর্খতা এবং অজ্ঞতার পরিচয় দিবেন না। অনেক সময় আমরা দেখে থাকি যে যারা রাজনীতি করেন, রাজনীতিবিদ আছেন এবং রাজনৈতিক দল আছেন, তাদের অনেক কর্মী অন্য দলের কর্মীদের হাতে আহত, নিহত বা অনেক সমস্যার মুখে পড়েন। বেশিরভাগে হচ্ছে অনেকেই দুর্ঘটনার শিকার হন, তাকে হত্যা করা হয় অনেক সময়। তো আমার প্রশ্ন হচ্ছে, হত্যা করার পরে আপনারা এটা নিয়ে অনেক প্রচারণা করেন, অনেক ফায়দা লুটেন, অন্য দলকে ঘায়েল করার জন্য আপনারা অনেক কিছু করে থাকেন, অনেক সময় টাকা পয়সা দিয়েও যদি লাগে প্রচারণা করে থাকেন। কিন্তু আসলে যে মায়ের বুক আপনার জন্য, আপনার দলের জন্য খালি হলো, তার মায়ের বুক কি আপনি ভরে দিতে পারবেন? তার মায়ের বুকে যে শূন্যতা সৃষ্টি করলেন, সেটা কি আপনি পূরণ করতে পারবেন? আপনি এটা পারবেন না। সেই ক্ষমতা, সেই গুণ আপনার নেই। আপনি হয়তোবা তখন সান্ত্বনা দিবেন, তার মাকে কিছু অর্থ দান করবেন, উপহার দিবেন, সেটাও আবার মানুষকে দেখাবেন। কিন্তু কি হলো? এই যে নিরীহ নিরপরাধ মানুষগুলো স্থানীয়ভাবে আশেপাশে নিজেদের মধ্যে দলীয়ভাবে দাঙ্গা করে তারা বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে, সমস্যার শিকার হচ্ছে, তাদের অর্থ হারাচ্ছে, জীবন হারাচ্ছে, এটার দায় আপনারা কেউই নেবেন না। এই জন্য এই ধরনের রাজনীতি আপনারা পরিহার করুন, ক্রাইম জাতীয় জিনিসগুলো পরিহার করুন, ক্যাডার জাতীয় জিনিসগুলো পরিহার করুন। সুষ্ঠু রাজনীতিতে আসুন, যেখানে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে না। শুধু থাকবে ভদ্রতা, শুধু থাকবে নেতা হওয়ার যোগ্যতা, এর প্রতিযোগিতা। অন্যথায় এই রাষ্ট্র, এই দেশ আপনি যত চেষ্টা করেন, কোনো দিন একটি ভালো রাষ্ট্র আমরা এই রাষ্ট্রকে, এই মাটিকে উপহার দিতে পারবো না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।